আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পরস্পরে সালাম দিয়ে ভালোবাসার মজবুতি বাড়াও। এই সম্পর্কে দলিল হলো জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের আগেরকার উম্মতদের রোগ তোমাদের মধ্যে সংক্রমিত হয়েছে, তা হলো পরস্পরে হিংসা, বিদ্বেষ ও ঘৃণা। আর এই রোগ মুন্ডন করে দেয়। আমি বলছি না যে চুল মুন্ডন করে দেয়, বরং এটা দিনকে মুন্ডন অর্থাৎ বিনাশ করে দেয়। সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, তোমরা ঈমানদার না হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না। তোমরা যদি পরস্পরকে না ভালোবাসো তাহলে ঈমানদার হতে পারবে না। আমি কি তোমাদেরকে বলবো না যে পারস্পরিক ভালোবাসা কোন কাজের মাধ্যমে মজবুত হয়? তোমরা পরস্পর সালামের বিস্তার ঘটাও। এই হাদিসটি হলো সুনান তিরমিজির হাদিস নম্বর 2510 ও 2688, সুনান তিরমিজি ইসলামিক ফাউন্ডেশন 2512 ও 2688। এই হাদিসটি অন্যান্য হাদিসের কিতাবেও রয়েছে, যেমন সহিহ মুসলিম হাদিস নম্বর 93/54, সহিহ মুসলিম হাদিস একাডেমি হাদিস নম্বর 98, সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন হাদিস নম্বর 100, সহিহ মুসলিম দারুস সালাম উর্দু হাদিস নম্বর 194, সুনান আবু দাউদ হাদিস নম্বর 5193, সুনান আবু দাউদ ইসলামিক ফাউন্ডেশন হাদিস নম্বর 5103, সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 68 ও 3692, মিসকাতুল মাসাবি হাদিস নম্বর 4631। এই ছিল আজকের বিষয়। এটা থেকে বোঝা যায় যে সালাম দিলে পরস্পরে ভালোবাসা মজবুতি বাড়ে, আর কি সম্পর্ক ভালো হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।